হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে তোমাদেরকে বেশ কয়েকটা আপডেট দেবো, একটা ট্রেলার নিয়েও কথা বলবো, তার সঙ্গে সঙ্গে কিছু আপডেটও দেবো। তো প্রথমে যদি কথা বলি আপডেটটা নিয়ে, তাহলে প্রথম যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ভূত বাংলাকে কেন্দ্র করে, যেটা অক্ষয় কুমার আপকামিং প্রজেক্ট, অক্ষয় প্রিয়দর্শন জুটির কামব্যাক। এবং এটা পোস্টার কেমন লেগেছে সেটা তো বলেইছি। এবং এটার মাধ্যমে আমরা প্রিয়দর্শন অক্ষয় জুটিকে বহু যুগ পরে পাচ্ছি, এবং এটা আমাদের কাছে অবশ্যই একটা ইমোশন। এবার সেই ইমোশনটা আরও ভরপুর হতে চলেছে এই সিনেমাটার কাস্টিং দেখার পর। কাস্টিংটা পুরো ওজি প্রিয়দর্শন কাস্টিং। তার সিনেমার যে কাস্টিং আমরা আশা করি, যেরকম কাস্টিং আমরা সবসময় চেয়ে এসেছি সিনেমা, মানে টিভিতে যখন আজও হেরাফেরি ফিরেরাফেরি এই সিনেমাগুলো যখন হয়, আমরা প্রিয়দর্শনের সিনেমায় যে কাস্টিংয়ের আশা করি ভুলভুলে টুলভুলে দেখার সময়, সেই পুরো ওজি কাস্টিং, আমাদের মন মাতানো কাস্টিং আবার কিন্তু এই সিনেমায় ফিরছে। এবং এই সিনেমাটা নিয়ে ক্রমশ কিন্তু আশাবাদী আমরা হচ্ছি, এবং এটা আমার মনে হয় প্রপারলি অক্ষয় কুমার একটা শিওর শট কিন্তু হিট কাজ হতে পারে। এবার কাস্টিংটা কীরকম আমি শুনি, আপনি যদি আপনি যদি শোনেন এখন আপনাদের গায়ে কাঁটা দেবে। অক্ষয় কুমার তো রয়েইছে, প্লাস এই সিনেমায় কাস্টিংয়ে যোগ দিয়েছে পরেশ রাওয়াল, রাজপাল যাদব এবং আসরানি। তো কাস্টিং বুঝতে পারছেন তো, টপ নচ লেভেলের কাস্টিং, যে কাস্টিং আমরা আশা করি। এবং এরা কী লেভেলের কমেডি পারে সেটা আমরা সবাই জানি, প্লাস একটা নস্টালজিয়া ভ্যালু তো রয়েছে। এক সিনেমায় অক্ষয় রাজপাল, আবার এদেরকে একসঙ্গে দেখা পরেশ রাওয়ালকে, এবং ব্যাক টু ব্যাক অনেকগুলো সিনেমা কিন্তু অক্ষয় পরেশ রাওয়াল আসছে। ওয়েলকাম 3 সার্ফিরা তো করলোই, ওয়েলকাম 3 এই সিনেমাটা, তারপর সম্ভবত শুনছি তো হাউসফুল 5-এও নাকি পরেশ রাওয়াল থাকতে পারে। এছাড়াও আরও অনেক প্রজেক্টে অক্ষয় পরেশ রাওয়াল জুটি কিন্তু ফিরছে, এটা দেখে ভালো লাগছে শেষ পর্যন্ত। তো এটা একটা দারুণ লাগলো কাস্টিংটা শুনে, এক কথায় অনবদ্য। আর যেহেতু কাস্টিং নিয়ে কথা বলছে, এটা তো ভূত বাংলার কাস্টিং বললাম, হাউসফুল 5 সংক্রান্ত নতুন কাস্টিং আপডেট এসছে। এই সিনেমায় হয়তো কামব্যাক হতে চলেছে দিনো মরিয়ার। দিনো মরিয়াকে তোমরা সবাই চেনো, একসময় রাস এই সিনেমায় অভিনয় করেছিল, এছাড়া আরও অনেক কাজে অভিনয় করেছে। এখন বলিউড থেকে প্রায় হারিয়ে গেছে বলা যায়। যেটুকু জানা যাচ্ছে হাউসফুল 5-এ কিন্তু আমরা দিনো মরিয়াকে কিন্তু পেতে চলেছি, এমনই কিন্তু তথ্য উঠে আসছে। তো এইগুলো ছিল হচ্ছে কাস্টিং রিলেটেড আপডেট, চরম লেভেলে কাস্টিং। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এর পরবর্তী আপডেটটা মূলত একটা ট্রেলার রিভিউ করব। সেটা হচ্ছে উড়িয়া মুভি, যে সিনেমাটা আসতে হয়েছে উড়িয়াতে, সে সিনেমাটার নাম হচ্ছে কর্মা। তো সেই কর্মার টিজার অলরেডি চলে এসছে, এবং আমরা সবাই জানি অনুভব মহান্তি হচ্ছে ওই ইন্ডাস্ট্রির জিদ্দা বলা হয়ে থাকে। কারণ ওইখানে এরকম কমার্শিয়াল লেভেলের কাজ বা ওরকম লেভেলের স্টারডাম অনুভব মহান্তির রয়েছে, এবং তোমরা তার সোশ্যাল মিডিয়া ফলো করলেই দেখতে পাবে হিউজ একটা স্টারডাম। উড়িয়া ইন্ডাস্ট্রি খুবই ছোটো, সেখান থেকে দাঁড়িয়ে তার যে লেভেলে ফলোয়ার্স রয়েছে বোঝা যায় যে সে কত বড় একজন সুপারস্টার। তো তারই রিসেন্টলি ওই সিনেমাটা গান চরম লেভেলের হিট হয়েছে, চিরিং চিরিং বলে গানটার রিভিউ আমি চ্যানেলে করেছিলাম। তো সেটা অলরেডি টিজার চলে এসছে। তো তারা দেখো কমার্শিয়ালি কত অন্যরকম কাজ আনছে। আমরা সাউথের থেকে যে জিনিসটা আশা করি, তারা কিন্তু ছোটো একটা ইন্ডাস্ট্রি হয়ে ওই লেভেলের কাজ আনছে, এবং তাদের কাজের মধ্যে মাইথোলজিক্যাল রেফারেন্স ভরপুর। তো আমি টিজারটা দেখলাম, কোনো এক্সপেকটেশন ছাড়াই আমি চালিয়েছিলাম, আমার বেশ ভালো লেগেছে। একদম অন্যরকম কনসেপ্ট, সিনেমাটার মধ্যে অ্যাকশানে রয়েছে। কারণ আমরা এই সিনেমায় অনুভব মহান্তিকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখতে পাবো, সেটা তো আমরা জানতামই আগে থেকে। প্লাস এই সিনেমাটার মধ্যে মাইথোলজিক্যাল রেফারেন্স থাকছে, কারণ টিজারে যে ধরনের ডায়লগ আমরা শুনতে পাচ্ছি, রামায়ণের অনেকটা রেফারেন্স কিন্তু থাকতে চলেছে। প্লাস এটার মধ্যে হরর এলিমেন্টও সম্ভবত কিছু থাকবে। এই চরিত্রটা কিছু একটা ট্রান্সফরমেশন হবে, চরিত্রটার মধ্যে কিছু পরিবর্তন দেখা যাবে। কারণ এর আগে যখন একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আছে, আমরা দেখতে পাই অনুভব মহান্তির যে ক্যারেক্টারটা, যে পুলিশ ক্যারেক্টারটা, সে খুব বিধ্বস্ত অবস্থায় রয়েছে একটা মানে জায়গাতে, এবং সেখানে তাকে রীতিমতো পুরো অন্যরকম লাগছে, একটা সাইকো টাইপের ক্যারেক্টার লাগছিল, অথচ সে একজন পুলিশ ইন্সপেক্টর। তো সেই পুলিশ ইন্সপেক্টরটার কেন এরকম পরিবর্তন হলো, তার সাথে কী ঘটেছিল, সেগুলোর উপর ভিত্তি করেই কাজটা হয়েছে। এবং টিজারটার মধ্যে গল্প কিন্তু অনেকটা কিন্তু লুকিয়ে রেখেছে, যেটা টিজারটা খুব পজিটিভ দিক। যেটুকু যে অ্যাকশন রয়েছে সেটাও ভালো লাগছে, কিন্তু অ্যাকশানে ভরি দেওয়ার টিজার তারা কিন্তু করেনি। তারা ট্রেলারের জন্য খানিকটা গল্প রেখেছে, এবং সিনেমার জন্য তো পুরো গল্পটা তারা রাখছে। তো টিজারটা আমার বেশ ইমপ্রেসিভ লেগেছে। আশা করা যায় এটাতে একটা অনুভব মহান্তির জোরদার কামব্যাক হবে, এবং আমি চাইবো সিনেমাটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেও রিলিজ হোক, কারণ আমিও সিনেমাটা দেখার জন্য মুখিয়ে আছি। উড়িয়া ইন্ডাস্ট্রি সিনেমা এখন বেশ ভালো রকমই ফলো করি, তাদের কাজ কিন্তু খুব ভালো হচ্ছে, তাদের কাজের প্রতি আমার অন্ততপক্ষে একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে। তো যে কারণে আমি চাইবো সিনেমাটা রিলিজ হোক, অন্ততপক্ষে আমি তো দেখার চেষ্টা করবো যেই সাবটাইটেলসও আসে, কারণ উড়িয়া ভাষা তো আমি বুঝতে পারবো না। তো যেই সাবটাইটেলসও আসে, কারণ টিজারটা সাবটাইটেল ছিল বলেই বুঝতে পেরেছি। তো যদি সিনেমা হলো সাবটাইটেলসও রিলিজ করে, আমার খুবই দেখার ইচ্ছে রয়েছে কাজটা। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। টিজারটা আমার কিন্তু এক কথায় বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আমরা মিউজিক উড়িয়া চ্যানেলে এই টিজারটা এসেছে, তোমরা গিয়ে দেখে আমাকে কমেন্ট করে জানিও। আর যদি উড়িয়া ইন্ডাস্ট্রি থেকে কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। আর পরবর্তী আপডেটটা দেবো দেবদার আপকামিং কাজকে কেন্দ্র করে। তো দেবদার আপকামিং কাজের মধ্যে আমরা জানি খাদান আর টেক্কা তো রয়েছে, প্লাস যে সিনেমাটা আশা করা ছিল বড়দিনের সময় দেব অভিজিৎ সেনের আপকামিং মুভি, সেটা তো পোস্টপোন হয়েইছে। তো এটা শুটিং শুরু হওয়ার কথা ছিল নভেম্বরের দিক থেকে, এমনটাই জানা গেছিলো, কিন্তু সেটাও এখন হচ্ছে না। এই শুটিং বছরের শেষের দিকে হচ্ছে, তার পেছনে প্রবলেমটা এটা হয়েছে নায়িকা বিভ্রাট। তো এই সিনেমা আমরা শুরু থেকে জানতাম যে তাসনিয়া ফারিনকে আমরা নায়িকা হিসেবে দেখতে পাবো, এবং সেটা শুনে আমিও খুবই খুশি ছিলাম, কারণ দেব তাসনিয়া ফারিন জুটি খুবই ভালো জুটি হতে পারতো, এবং তাসনিয়া ফারিন একজন ভালো অভিনেত্রী।
তো তার সঙ্গে সঙ্গে মিঠুন চক্রবর্তীও রয়েছে। তো কাস্টিংটা খুবই ভালো ছিল, কিন্তু ভিসাগত কারণে এখন আমরা জানি বাংলাদেশ থেকে ভারতে শ্যুটিং করা কতটা চাপ, ওখানে অভ্যন্তরীণ নানা রকম প্রবলেম চলছে। তো যে কারণে মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর করে তাসনিয়া ফারিনে কলকাতা চলে আসা করেছিল, ফিটিং হওয়ার কথা ছিল, শ্যুটিং হওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেটলি সেটা হচ্ছে না, এবং যে কারণে তাসনিয়া ফারিন এই কাজটা থেকে বেরিয়ে এসছে এবং তারা নতুন মুখ খুঁজছে। এবং যেটুকু জানা যাচ্ছে এই সিনেমার নায়িকা হিসেবে হয়তো, আমি শিওর নই, হয়তো নুসরাত ফারিয়াকে আমরা পেতে পারি, এমনটাই তথ্য উঠে আসছে। সেটা নাও হতে পারে, নুসরাত ফারিয়া চয়েসের মধ্যে রয়েছে, সেটা ফাইনাল চয়েস নয়। এছাড়া আরও অনেক নায়িকার কথা মাথায় ঘুরছে, শেষ পর্যন্ত কে হয় সেটাই দেখার ব্যাপার থাকবে। তাসনিয়া ফারিন হলে সব থেকে ভালো হতো, কারণ নুসরাত ফারিয়া আমার মনে হয় যতই তাকে দেখতে ভালো হোক, যতই তার গ্ল্যামার থাকুক না কেন, তাসনিয়া ফারিন একজন অসম্ভব ভালো অভিনেত্রী। ওই অভিনয়টা তাসনিয়া ফারিন এই নুসরাত ফারিয়া কতটা করতে পারে তাই নিজস্ব ডাউট আমার রয়েছে। তো যদিও ফাইনাল নয় এমনটা শোনা যাচ্ছে, তবে চাইবো জোরদার কোনো নায়িকাকে নেওয়া হোক, কারণ বেঙ্গল টকিজের কাজে নায়িকাদেরও কিন্তু অভিনয়ের জায়গা থাকে। তো সেটা তাসনিয়া ফারিন হলে ফাটিয়ে দিত। নুসরাত ফারিয়া কতটা পারবে তাই নিজস্ব ডাউট রয়েছে। তো আশা করি নায়িকাকে থাকবে, সেদিকে কিন্তু চোখ থাকবে। তো দেখা যাক শেষ পর্যন্ত প্রতীক্ষা কবে রিলিজ হয়, কী হয়। তো এটাই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে।